মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইভাবে যখন হাফিজুল কোরআন আলহামদুলিল্লাহ সূরা থেকে তেলাওয়াত শুরু করবে, আল্লাহ তাআলা হুকুম দিবেন, ও হাফেজ সাহেব আপনি একটা আয়াত তেলাওয়াত করবেন, একতলা জান্নাতের উপরে উঠবেন। ও হাফেজ সাহেব আরেকটা আয়াত তেলাওয়াত করবেন, আরেকতলা বিল্ডিং এর মালিক হয়ে যাবেন। আরেকটা আয়াত তেলাওয়াত করবেন, এইভাবে আপনি একটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে একতলা বিল্ডিং এর মালিক মানে একটা জান্নাতের মালিক হয়ে যাবেন। দ্বিতীয় আয়াত পড়বেন, দ্বিতীয় নম্বর জান্নাতে উঠবেন। তৃতীয় নম্বর আয়াত পড়বেন, তৃতীয় নম্বর জান্নাতে, দ্বিতীয় নম্বর তলা জান্নাতে উঠবেন। এইভাবে হাফিজুল কোরআন আপনি আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আপনাকে হুকুম দিলাম, আপনি 6666 আয়াত তেলাওয়াত করতে থাকুন, আর একটা একটা করে জান্নাতের উপর তলায় উঠতে থাকুন গো, যতক্ষণ পর্যন্ত কুল আউযু বিরাব্বিন নাস এই নাস সূরা শেষ আয়াত পর্যন্ত যতক্ষণ আপনি না পৌঁছেছেন ততক্ষণ পর্যন্ত 6666 আয়াত তেলাওয়াত করে 6666 আয়াতের মাধ্যমে আপনি 6666 তলা জান্নাতের উপরে উঠে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও কোরআনের হাফেজ, আপনি আজকে কিয়ামতের ময়দানে আপনি যে কোরআন শরীফ মুখস্থ করতে যাইয়া, হেফজ করতে যাইয়া, এমনকি আপনার সিনার ভিতরে কোরআন শরীফ রাখতে যাইয়া আপনি রাত্রে 2টার সময় 3টার সময় আরামের ঘুম সাইরা দিয়া আপনি এই সময় নাবালক ছিলেন, 7 বছর 10 বছর 8 বছর 12 বছর 15 বছর এইরকম অবস্থায় আপনি কোরআন শরীফ মুখস্থ করেছেন। আর এই মুখস্থটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে, এত ভালো লাগছে, আমি আল্লাহ আপনাকে এত পছন্দ করছি, আপনার সিনার ভিতরে আমি আল্লাহর 30 পারা সম্পূর্ণ কোরআন শরীফ আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে আপনার সিনার ভিতরে আমি ঢুকাইয়া দিছি। সুবহানাল্লাহ। হাফিজুল কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে ডেকে ডেকে বলবেন, প্রভু গো আমাকে যে আপনি 6666 তলা জান্নাতের মালিক বানাইয়া দিয়েছেন গো, আমি একা একা সেই জান্নাতে যেতে পারবো না। ও কাকে সাপ কেন যাবেন না প্রভু গো? আমার আব্বা কোথায়, আমার আম্মা কোথায়, আমার দাদা দাদি আত্মীয় স্বজন যে আমার আছে তারা কোথায়? এমনকি ওই হাফিজুল কোরআন তার আরেকজন লোকের কথাও স্মরণ করবে। আমি যেই ব্যক্তির ঘরে 3 বছর 5 বছর বাদ খাইয়া তারা যদি সবজির বাদ খাইছে আমারও তা খাওয়াইছে, তারা যদি গরুর গোস্ত দিয়া খাইছে আমারও তা দিয়া খাওয়াইছে, আমার নিজের সন্তানের মতোই মহব্বত করেছে, আমাকে ঘরের পরিবারের সদস্যের মতোই আমার মহব্বত করেছে। প্রভু গো আমার রোজিং মাস্টার কোথায়, আমার আব্বা কোথায়? আল্লাহ তাআলা ওই হাফিজুল কোরআনকে ডেকে ডেকে বলবেন, ও হাফিজুল কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনুমতি দিলাম, আপনি আজকে কিয়ামতের কঠিন ময়দানে অন্তত 10 জন জাহান্নামীকে মুক্ত কইরা আজকের জন্য আপনি জান্নাতের ভিতরে নিয়ে যেতে পারবেন। এই হলো
একটা সন্তানকে যদি আপনি আলেম বানান, হাফেজ সাহেব বানান, কিয়ামতের ময়দানে কাজে আসবে। দুনিয়াতেও আপনার সাথে সদ আচরণ করবে, খারাপ আচরণ করবে না, গালাগালি করবে না। একজন আলেমও আমার মনে হয় না এই সমাজের ভিতরে এমন আছে একজন আলেম মা বাবার গায়ে হাত তুলছে, এমন একটা আলেম আমার জনমতে নাই। ইনশাআল্লাহ কোথাও এমন আলেম পাবেন না একটা আলেম হইয়া মা বাবার গায়ে হাত দিছে কিন্তু আলেম না, সাধারণ শিক্ষিত সাধারণ মানুষ। এমন বহু সন্তান আছে যারা মা বাবার গায়ে আঘাত করে হাত দেয়, এমনকি লাঠি পর্যন্ত। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা বোঝাইতে চায় জাহান্নাম থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, আমাকে একটা পর্যন্ত বললাম, সন্তানকে আমি আপনি নেক আমল করাইতে হবে। তাফসীরে রুহুল মানিতে বলেন যে সন্তানগুলোর মধ্যে দ্বীনি শিক্ষা থাকবে না, ইসলামের শিক্ষা নাই, কোরআনের শিক্ষা নাই, ওই সন্তানগুলোকে মানুষ হিসাবে কিয়ামতের ময়দানে ওইগুলোকে মানুষ হিসাবে ধরা হবে না, ওইগুলো পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী হয়ে উঠবে। যে সন্তানগুলো দ্বীনি শিক্ষা শিখে নাই, যে সন্তানগুলোর মধ্যে কোরআনের ইলম নাই, হাদিসের ইলম নাই, মাসআলা মাসাইল নাই, কেমনে নামাজ পড়তে হয় জানে না, কেমনে রুকু সিজদা দিতে হয় জানলো না, জানার চেষ্টাও করলো না, কিভাবে যাকাত দিতে হয়, কেন যাকাত দিতে হয়, কাকে যাকাত দিতে হয় জানলো না, বুঝলো না, জানার চেষ্টাও করলো না, বুঝার চেষ্টাও করলো না। তাফসীরে রুহুল মানিতে বলেন ওই মানুষগুলো মানুষ নয়, ওই মানুষগুলো পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াবে। নাউযুবিল্লাহ ধরে কর। আমি আপনি এমন মানুষ হইলাম যে মানুষ শুধু আমি আপনি নামে নামে মানুষ, আমি আপনি শুধু মুসলমানি করাইছে, সুন্নত কাম করাইছে, এই জন্য আমি আপনি মুসলমান। আর কুরবানির সময় গরু খাইবার মুসলমান, কি কোন ঠিক না? আর অন্য কোন ইসলামী সংস্কৃতি আমার আপনার মধ্যে নাই বললেই চলে। ঠিক মতো নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, হারাম থেকে বাঁচার চেষ্টা নাই, দিন সম্পর্কে উদাসীন, কোরআন সম্পর্কে উদাসীন, হাদিস সম্পর্কে উদাসীন। আল্লাহ আমার আপনার জন্য যে কোরআন নাযিল করেছে, ওই কোরআন তো আমি তেলাওয়াত করতে জানি না, কোরআন তো পড়তে জানি না, আমিও জানি না আমার একটা সন্তানকেও আমি কোরআন তেলাওয়াত শিখাইলাম না, আমার একটা সন্তানকেও আমি যখন শিখাইতাম গেলাম না, তখন ওই বোঝা যায় কি আমার ভিতরে পরকালের ভয় নাই, জাহান্নামের ভয় যদি আপনার আমার ভিতরে থাকতো, অবশ্যই আমি আপনি কোরআন শিখাইতাম, হাদিস শিখাইতাম, সন্তানরে মাসআলা শিখাইতাম। যে কারণে বড় হইয়া সন্তানটা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, একটা কুকুর দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। আমার একটা সন্তান 20 বছর বয়স, ওই সন্তানটাও কুত্তার মতো দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, আসে না নাই? এটার কারণ হইল একটা মাত্র কারণ, এই কারণটা হইল কোরআনের ইলম তার ভিতরে ঢুকানো হয় না, কোরআন তার শিক্ষা দেওয়া হয় না। এই জন্য একটা দেখেন মাদ্রাসায় যে ছাত্রগুলো পড়ে, যে ছাত্রগুলো মোটামুটি বুঝে, একটা ছাত্রকেও আপনি দেখবেন না একদিনও কোন সময় দাঁড়ায়া প্রস্রাব করছে। চ্যালেঞ্জ, একটা ছাত্র কেউ দেখাতে পারবে না মাদ্রাসায় পড়ে দাঁড়ায় প্রস্রাব করছে। বুঝের মানুষ, বেবুঝের গুলি তো কথা নাই, দেখাতে পারবে না কেউ। এমনকি আপনি 20 বছর, 40 বছর, 70 বছর বয়স হয়ে গেছে, এখনো আপনি প্রস্রাব কইরা পানি দিয়া উপর দিয়া ধুয়া দেন,
কিন্তু মাদ্রাসার একটা ছাত্র ঢিলাকলুপ ব্যবহার করে, আপনি ঢিলাকলুপ ব্যবহার করলেন না, আপনি ঢিলাকলুপের উপকারিতাও জানলেন না, আপনি ঢিলাকলুপের সওয়াব অথবা না ব্যবহার করলে কি গুনাহ এগুলো আপনি জানলেন না। এর চাইতে কম বক্ত, এর চাইতে নালায়েক, এর চাইতে নিকৃষ্ট প্রাণী আর কি হইতে পারে দুনিয়ায়? 60-70 বছর আমি ব্যয় করে ফেলেছি, এখনো যদি আমি প্রস্রাব করে ঢিলাকলুপ লইলাম না, বাথরুমের পরে শুধু পানি খরচ করলাম, আমি ঢিলাকলুপ ব্যবহার লইলাম না, শিখলাম না, জানলাম না, জানার মতো বোঝার মতো চেষ্টাও করলাম না, খালি থাকলাম গান বাজনা নিয়া, খালি থাকলাম যাত্রা পালা নিয়া, খালি থাকলাম মেলা বান্নি নিয়া, এই ধরনের ফাহেসা এবং গুনার কাজ নিয়া সারাটা জীবন আমি ব্যয় করলাম। 60 বছর হয়ে গেছে, এখনো কি তোমার সময় হয় নাই? এখনো কি তোমার সুখ ছেড়ে দেওয়ার সময় হয় নাই? এখনো কি তোমার দোষ ছেড়ে দেওয়ার সময় হয় নাই? এখনো কি অন্যায় অপরাধ ছেড়ে দেওয়ার সময় হয় নাই? এর মুসলমান, এখনো কি তোমার ঝগড়া ফাসাদ বাদ দেওয়ার মতো মন মানসিকতা হয় নাই? আর কত করবা? আর কত গুনাহ করবা? আর কত ইসলামের বিরুদ্ধে চলবা? নিজেও তো চলতেছ, সন্তান গুলোকেও তো গুরুলাকালের মতো বানায়া ইসলাম বুঝাইলা না, কোরআন শেখাইলা না, মাদ্রাসাই দিলা না, হক পথে চলাইলা না, নিজেও হকের পথে চললা না। এভাবে যদি চলতে থাকো, কয়দিন তুমি বাঁচবে চিন্তা করছো একটা বার? এমনও হতে পারে আগামীকাল এমন সময় আমিও নিজেও কবরের বাসিন্দা হয়ে যাব, কি কোন ঠিক না? এমনও হতে পারে আগামীকাল এমন সময় আমার মৃত্যুর পরোয়ানা জয় হয়ে যাবে। আমার এখন আমি ওয়াজ করতেছি, কথা বলতেছি, এমনও হতে পারে আগামীকাল যদি আমার মৃত্যুর পরোয়ানা জয় হয়ে যায়, আমার জবান চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, কি কোন ঠিক না? আমার জবানটা বন্ধ হওয়ার আগে আগে আমাকে কবরের সামানা জোগাড় করার মাধ্যমে জাহান্নামের অগ্নি থেকে আমাকে বাঁচতে হবে, আমার পরিবার, আমার সন্তানদেরকে বাঁচাইতে হবে। আল্লাহ তাআলা বুঝাইতে চায় কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে গুনাহগারেরা, হে বেঈমান নাফরমানেরা, হে মুনাফিকেরা, এখনো কি তোমার সময় হয় নাই? 60 বছর হয়ে গেছে গো, এখনো তুমি সুদ খাও, ঘুষ খাও, এখনো তুমি মানুষের মাল মাইরা আত্মসাৎ কইরা দখল করে খাও, এখনো তুমি তোমার খারাপ অভ্যাসগুলি ছাড়তে পারো নাই, এখনো তুমি ইসলাম বিদ্বেষী মনোভাব তোমার মধ্যে আছে, তুমি এখনো ছাড়তে পারো নাই, মানুষকে এখনো ভালোবাসতে শিখো নাই, সে হোক মুসলমান, সে হোক হিন্দু। হিন্দু যদি হয়ে থাকে, হিন্দুকেও আমি ভালোবাসতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার সাহাবীরা, একজন কাফেরের সঙ্গেও যখন তুমি কথা বলবে, একটা মুসলমানের সঙ্গেও যখন তুমি কথা বলবে, একজন বিধর্মী, সে যে কোনো ধর্মের অনুসারী হোক না কেন, একজন হিন্দুর সাথেও যদি তুমি কথা বলতে হয়, হাসি মুখে কথা বলতে হবে। হাসি মুখে যখন তার সাথে তুমি কথা বলবে, হাসি মুখে কথা বলার কারণে আল্লাহর নবী বলেন, একটা কথা যদি তুমি একজন হিন্দু মানুষের সাথেও হাসি মুখে বলো, একটা কথার বিনিময়ে একটা কবুলিয়ত সদকা করার সওয়াব আল্লাহ দান করবে।
হিন্দু মানুষের সাথেও যদি তুমি সত্য কথা বলো, হাসি মুখে কথা বলো, আল্লাহর নবী বলেন হাসি মুখেও মানুষ মানুষের সাথে কথা বললে সওয়াব হয়। কিসের সওয়াব হয়? সদকা করার সওয়াব হয়। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করেন, ওগো নবীজি, যদি দুইটা কথা বলি 2টা সওয়াব দেওয়া হবে, 5টা কথা বলি 5টা সওয়াব দেওয়া হবে, 100 কথাও যদি আপনি একজন বিধর্মীর সঙ্গে বলেন গো, খুশি মনে হাসি, খুশি অবস্থায় হাসি দিয়া, আল্লাহর নবী বলেন ওই 100টা কথার বিনিময়ে 100টা সদকার সওয়াব দেওয়া হবে। এই জন্যে আমি আপনি চেষ্টা করব যেন আমরা নিজেও নেক আমল করতে পারি, গুনার কাছ থেকে বাঁচতে পারি। কেমনে বাঁচবো? সওয়াবের কাজ যখন আমরা করতে পারবো, ভালো কাজ যখন আমরা করতে পারবো, আর খারাপ কাজ থেকে যখন বেঁচে থাকার বিধান মাসআলা ফতোয়া যখন আমরা জানতে পারবো, তখনই আমরা খারাপ কাজ থেকে বাঁচতে পারবো। খারাপ কাজ থেকে বাঁচতে পারলেই আল্লাহ তাআলা যে বুঝাইতে চাইতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদারেরা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম, এবং তোমার পরিবার পরিজনের লোকদেরকেও বাঁচাও। কোথা থেকে? নারা, মানে পরকালের চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে। আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত কথাগুলির উপরে আমাকে আপনাকে সহ বলনেওয়ালা শুননেওয়ালা সকলকেই সহিভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।